সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমার আম্মু এখানে চুলা বানানোর কাজ করতেছে। এটা কিন্তু আম্মুর খুবই শখের চুলা। আম্মু বলে যে আম্মুর নাকি এরকম আলো চুলা বানাতে খুবই ভালো লাগে। প্রথমে একটা এক চুলা বানিয়েছিল, এবার দেখেন দুই চুলা বানিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। আর আমি এখানে বসে বসে আম্মুর সাথে গল্প করছিলাম আর আম্মু চুলা বানানো দেখছিলাম। আর এদিকে দেখেন যে আমার আম্মুর হাঁস মুরগি সবই সকালবেলা ঘুম থেকে উঠে ছেড়ে দেয়। তো এই যে হাঁস মুরগিগুলো সব উঠান দিয়ে ঘোরাঘুরি করতেছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস মুরগি আর সাথে হচ্ছে আমাদের বাড়ির একটা সুন্দর ভিডিও নিচ্ছিলাম। আসলে বাবার বাড়ি আসলেই কিন্তু একটা এত পরিমাণে শান্তি পাওয়া যায়। তারপর কিছুক্ষণ পরেও হচ্ছে যে আমার আম্মু কিছু কচু শাক লাগিয়েছিল, কচুর গাছ। তো ওখান থেকে কিছু শাক তুলবো আমি, মানে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো এই যে একটা গামলা নিয়ে চলে আসলাম শাক হারভেস্ট করার জন্য। আর আমার আম্মুর এইসব লাগানো শাক খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। মানে কোনো সার টার দেওয়া থাকে না এই জন্য। আর কচু শাক খেতে কিন্তু ভীষণই মজা। তো আপনারা কে কে কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে বসে বসে কিন্তু আমি কচু শাক তুলছিলাম। আসলে এই গাছগুলো অনেক ছোট, মানে আম্মু সেদিন গাছগুলো অন্য জায়গাতে উঠে এখানে লাগিয়েছে, এই জন্য শাকগুলোও বেশ হচ্ছে ছোট ছোট হয়েছিল। তারপর দেখেন মাশাল্লাহ বেশ অনেকগুলো শাকই আমি তুলে নিয়েছিলাম। এগুলো নিয়ে এখন রুমে রেখে দিব। তারপর আবারও আমি হচ্ছে গামলা নিয়ে চলে যাচ্ছিলাম ছাদে আরও কিছু শাক ওঠানোর জন্য। আম্মুর কিন্তু ছাদে আসলে ছাদ বাগান আছে, মানে সবজি বাগান। দেখেন প্রথমে ঢুকতে হচ্ছে দুইটা লাউ চোখে পড়লো। তারপরে এদিকে আম্মুর বেশ ফুল গাছ ছিল আর এদিকে এই যে কি সুন্দর শাক হয়ে রয়েছে দেখেন। এখানে ধনিয়া শাক, সবুজ শাক, তারপরে নিটে শাক, বিভিন্ন ধরনের শাক আছে যেগুলোর নাম আসলে আমি বলতে পারবো না। তবে এই পাঁচমিশালি শাকগুলো একসাথে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। যেটা তো আসলে মানে যারা পাঁচমিশালি শাক খায় তারা বুঝতে পারবে। দেখেন শাকগুলো কত সুন্দর জালি ছিল আর একদম থকথক করছিল। এই জন্য আমি এই যে লোভ সামলাতে না পেরে প্রত্যেকটা শাক এই যে একে একে তুলে নিচ্ছিলাম। শাকগুলো দেখলেই কিন্তু জানটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে আমার আম্মুর ড্রাগন গাছে পাশে হচ্ছে শাকগুলো হয়েছিল। দেখেন আম্মুর ছাদটা কিন্তু বেশ সুন্দর, অনেক গাছ আছে আম্মুর ছাদে। একদিন সময় করে আপনাদের ছাদ বাগানের একটা ভিডিও শেয়ার করব। তারপরে এখন শীতকাল, আম্মু তেমন একটা ছাদের যত্ন নিতে পারছিল না বলে বেশ অনেক কিছু গাছও মরে গেছে এখান থেকে। তারপরে ওই শাকগুলো নিয়ে এসে রেখে যে আমি আমার চাচির বাসায় চলে যাচ্ছিলাম লাউ শাক আনতে। আপনারা তো একটা রিলস হয়তো বা দেখে নিয়েছেন, এটা হচ্ছে আমার চাচির বাসা। তো এদের হচ্ছে দেখেন রান্নাঘরের চালের উপর লাউ গাছ লাগিয়ে রেখেছে আর এখানে কি সুন্দর লাউ শাক হয়েছে। তো আমার তো শাক, যে কোনো শাক খেতে এত বেশি ভালো লাগে। তো আমার চাচিকে বলেছিলাম যে আমি চলে যাওয়ার সময় আমাকে যেন কিছু লাউ শাক সে দেয়। তো এই যে আমি চলে গেছিলাম লাউ শাক আনতে আর এই যে দেখেন কি সুন্দর লকলকে জালি জালি লাউ শাক নিয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে। আসলে আমার কিন্তু শাক ভীষণ ভীষণ পছন্দ। আর আমরা যারা শহরে থাকি তারাই জানি যে শাকসবজি খেতে কত বেশি ভালো লাগে। তখন কিন্তু গ্রামকে আরও বেশি মিস করা হয়। এদিকে এসে দেখে আমার আম্মু ইফতারির জন্য এই যে ছোলা রান্না করতেছে আর আমার দাদি এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছে। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।